সম্মানিত গানের আশেকান ভক্তবৃন্দ, তরিকতের ভাই বাবাজিরা, মায়েরা, বিচার গানের প্রথম সূত্র অনুযায়ী যে কথাগুলো ছিল তার কাছে আমার প্রিয় নবীজি, আমার হুজুর পাক নবুয়াত পেয়েছে কখন, তার কোন সময়, উনি ছিল, আছে, থাকবে, কোথায় ছিল, কেমন আছে, থাকবে কোথায়, প্রত্যেকটা কথার জবাব দিতে গেলে অনেক টাইমের প্রয়োজন হয়। তারপরেও অত্যন্ত সাবলীল প্রাঞ্জল ভাষা দিয়ে আমাদের প্রতিটি কথার জবাবদিহিতা করেছেন, জবাবের কোনো অভাব তার মধ্যে। প্রশ্ন করেছে যে ত্রিবে আমাদের অথই জলে মানিক পাবি, হইলে প্রেম ডুবুরি তৌহিদের সাগর কঠিন পারি। আমাকে প্রশ্ন করছে সাগরটা লম্বায় কতটুকু, পাশে কতটুকু, দৈর্ঘ্য কতটুকু, প্রস্থ কতটুকু, আর সেই সাগরের মিষ্টি পানি যে খেয়েছে যতখানি, এই পানিটা কোন পানি, এই পানির হাকিকত আমার কাছে চাইছে, আমি তার দেওয়ার চেষ্টা করব। তবে একটা মশলাও দিছে, মশলাটাও তার খারাপ না। হ্যাঁ, মানে গাছে হইল 2 আম আর কলম দিয়ে বানাইছে হইল। হ্যাঁ, বিজ্ঞানী, এই বিজ্ঞানী তো কাম করছে। হ্যাঁ, বিজ্ঞানী তো কাম করে যে গাছের আম আমরা 2 জনে ভাগ করে খামনি, যেটা আঁকাইছ সেটা তোরা স্বামী স্ত্রী খাওয়া। এইরকম চা কানি আম আমনি দিয়েন না, ভালো আম দিয়ে, অবশ্যই ভালো আম দিব, যেহেতু জায়গা ভালো, এনে কি খারাপ আম দিব নাকি? ন্যাংরা মেংরার কাম বাঁচে নেই। এখন আমরুপালি সবচেয়ে ফিরাল। এখন হলো যত আম আছে সবার স্বভাবের উপর হইল আমরুপালি। তারপরে হাড়ি ভাঙ্গাও আছে, এই হাড়ি ভাঙ্গাও দিমু, আমরুপালিও দিমু, যেটার পর সেটাও। এই জন্য বাবা, স্থান কাল স্থান মানে জায়গা, কাল মানে সময়, পাত্র মানে ব্যক্তি। তুমি কোন জায়গায় দাঁড়াইলা, কার কাছে দাঁড়াইলা, কোন সময় দাঁড়াইলা, স্থান কোন জায়গায় দাঁড়াইলা, কাল কোন সময় দাঁড়াইলা, পাত্র কার কাছে দাঁড়াইলা, দাঁড়াইছি কার কাছে, দাঁড়াইছি দয়াল বাবা জব্বার চিস্তির দরবার, হালিম চিস্তির দরবার। এখানে অনেক তথ্য বলা যাবে, বললে অনেক টাইম বলে আমি বলতে পারবো, কিন্তু আমি গানটা গাইছি, গানটা গাইয়া যেহেতু আমার গানই আবার আমার কাছে প্রশ্ন করে সে বসছে। সাধক হালিমি বলছে অথই জলে। অথই মানে কি, মানে বিশাল, এটা কোনো মাইবা দেইবা কেউ না, না না, এটা যে লম্বা কতটুকু, পাশে কতটুকু, এটা কেউ মা বাড়ে না। এই জন্য সাধক কইছে অথ অথ
এটা সাধক হালিমি বলে গেছে অথই জলে মানিক পাবি হলে প্রেম ডুবুরি। কারণ এটা কতটুকু লম্বা কতটুকু পাশ সেই কেবল জানে যিনি প্রেম ডুবুরি হইতে। প্রেম ডুবুরি না হলে সে কখনো এই তত্ত্ব বোঝা সম্ভব তার না। তারপরে আরেকটা কথা আছে, আরেকটা কথা হলো চলে সাগর কয় ধারায়? 3 ধারা। এটাকে বলা হয় 17তম রাজসিক, তামসিক, সাত্ত্বিক, আলিফ লাম মিম হা হে হু আমি তুমি সে ব্রহ্মা বিষ্ণু শিব। 3 ধারে 3 দেবী খাড়া হাতে লয়ে মালা। পঞ্চরসের রসিদ পাইলে পড়ায় তাদের। সাধকের নাই কালাকাল সকাল বিকাল, ইচ্ছা মতো ঘাটে যায়। বেঞ্চ হয় না জল উঠে না রসিক জনা। আছে পঞ্চরসের ফুটা। পঞ্চ মানে 5, রস মানে তরল বস্তু, তরল পদার্থ। নূর নীর ফুল ফল মধু ইহা হলো পঞ্চরস। শব্দ স্পর্শ রূপ রস গন্ধ। আছে পঞ্চরসের ফোঁটা, সেখানে দিতে হবে প্রেম অনুরাগের গোটা। তার থেকে খাইতে পারলে 2-1 ফোঁটা, জন্ম মরণ হয় না তা। এই জন্য 3টে কালা, 3টে কোনা, 3 কোনা বিশিষ্ট জায়গা। হ্যাঁ, ওখানে রঙও 3টে। তবে বাবা আমি আপনাদের দেখাই দিতে পারব, কিন্তু খাওয়াই দিয়ে পারব না। খাইতে হলে হালিম চিশতির দরবারে যাইতে হবে, খাজা ইসরাইল চিশতির দরবারে যাইতে হবে, জব্বার চিশতির দরবারে যাইতে হবে, ইলিয়াস বাবার দরবারে যাইতে হবে। কারণ আমার দেহের মধ্যে 10টা ইন্দ্রিয় আছে, 6টা রিপু আছে। এই দেহের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ শাখা সমূহ নিয়ম, হস্ত পদ লিঙ্গ গুপ্ত মুখ মণ্ডলী চক্ষু কর্ণ নাসিকা ত্বক বাক উপস্থ, এই যে অঙ্গ প্রত্যঙ্গ আছে, এই দয়ালের দরবারে হোক যেখানেই হোক, মা বোনেরা যে তরকারি রান্না করে, মাছের কিংবা মাংসের তরকারি রান্না করে, এই মাছের তরকারির কতটুকু ঝাল হইছে বা লবণ বেশি হচ্ছে, এটা কিন্তু হাতের তালির মধ্যে নিলে কখনো বোঝা। অপরাধ মাফ করবেন, ক্ষমা চেয়ে নিলাম। তাহলে নিতে হবে কোথায়? কোথায় নিতে হবে? কেন আমার মাছের তরকারি জাল কিংবা লবণ বেশি হয়েছে, পেটে ঘষলেও বোঝা যাবে না, হাতে ঘষলেও বোঝা যাবে না, গালে ঘষলে বোঝা যাবে না, নাকে ঘষলে বোঝা যাবে না, কপালে ঘষলে বোঝা যাবে না। কেন যাবে না? এগুলো তো আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ। না না না, কখনই বোঝা যাবে না। তখনই বোঝা যাবে যখন জিহ্বার মধ্যে। এই জন্য লালন সাহেবের একটি অমর বাণী আছে, লালন সাহেবী দরবেশী লালন সাবকি, তিনি বলেছে তিতা কিংবা মিঠা খাটা খেয়ে চাকলি না, পূর্ণি পাটা হাদিস পড়লি তুই দাখিল হলি। পূর্ণি পাটা হাদিস পড়লি দাখিল হলি। তিতা কিংবা মিঠা খাটা খেয়ে চাকলি না, অর্থাৎ খাইতে হবে। খায়া খায়া অভ্যাস করুন না। নামের আগে দিছ ফকির, ফকির হইল। ফকির হইয়া দেখবো আর আমাকে বলতে মাঝে মাঝে যাই। আমরা তোমার মাঝে মাঝে খাওয়াইয়া অভ্যাস করে আমাকে দলে আনো। কারণ হলে আমাদের
দেশে কিছু কবি আছে বাবা, একজন হলো চারণ কবি, একজন হলো পল্লী কবি, একজন হলো জাতীয় কবি, একজন হলো বিশ্বকবি। বিশ্বকবির নাম কি? জাতীয় কবির নাম কি? পল্লী কবির নাম কি? আর একজন আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার নাম হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর আমাদের প্রেমিক কবি, জাতীয় কবি, ছবি কবি, আউলিয়া কবি, তিনি হলো কাজী নজরুল ইসলাম। তিনি লেখছে মুহাম্মদ নাম যতই জপি ততই মধু, তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মদের নাম। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তৌহিদেরই মুর্শিদ মুহাম্মদের নাম। মুর্শিদের বাংলা হলো পরওয়ারদিগার। পরওয়ার ওয়া মাইয়াদুলিল ফালান্তাদাহু ওলিয়াম মুর্শিদা। তিনি একজন অলি পর্যায়ে মুর্শিদ, চোখে দেখে নাই, চোখের সামনে পাই নাই, আমি তার চক্ষু দুটি অন্ধ করেছি, অন্তর গাফেল করছি, মোহর মারছি, তার কালবের মধ্যে শতবার চেষ্টা করলেও সঠিক রাস্তা সে খুঁজে। এই কাজী নজরুল ইসলাম আর হলো রবীন্দ্রনাথ ঠাকুর, দুজন হইল কবি। কাজী নজরুল ইসলাম বলতেছে, রবীন্দ্রনাথ ঠাকুর বলতেছে, নজরুল তুমি করিয়াছ ভুল, দাড়ি না রাখিয়া রাখিয়াছ চুল। নজরুল তুমি করিয়াছ ভুল, দাড়ি না রাখিয়া রাখিয়াছ চুল। কারণ আপনারা জানেন রবি ঠাকুরের চাপার মধ্যে বড় বড় দাড়ি, কিন্তু আমাদের জাতীয় কবির মুখে কিন্তু দাড়ি নাই, কিন্তু মাথায় চুল আছে। এখন আবার কবি, এক কবি কয় আর কবি কয়, উত্তর দেয়, হে বিশ্বকবি, হে বিশ্বকবি, আমি করি না তো ভুল, আনি নাই তো দাড়ি, নিয়ে এসেছি। আমি করিনি তো ভুল, আনি নাই তো দাড়ি, নিয়ে এসেছি। একেবারে শীতের দিন, তো বেশি শীত পড়ে তো পৌষ মাসের দিন। রবি ঠাকুর প্রতিদিন নিমের পাতা পাটার মধ্যে ওইটা বাইতে ওরা রস এক গ্লাস করে খায়। তো কে বলি খাইছে, খাইয়া যাওয়ার পরে কাজী নজরুল ইসলাম যায় পৌঁছাইছে। সকাল সকাল, এত সকালে কি খাইলেন? রবীন্দ্রনাথ ঠাকুর কইতেছে অমৃত সুধা। খাইছিল নিম পাতার রস, আর কইতেছে খাইছি হইল অমৃত সুধা। আচ্ছা আপনারা কোন মাফ করেন, নিম পাতার রস কেমন হবো? কেমন দিতে হবো? তাও ওটারে তাও চিরতারেও হার মানাইছি, এমন দিতে চিরতারেও ওটারে হার মানিয়ে দিছি। তো কেউ কিছু খাইলে তো গ্লাসের মধ্যে এক ফুটা দু এক ফুটা ওই গ্লাসের তলদেশে থাকে। তুমি একটু বসো, কাঠের চেয়ার আসছিল, ওই চেয়ারে বসছে, কয় স্যার কইল অমৃত সুধা, দেখি এটা কেমন অমৃত সুধা। ওই গ্লাস না কাট করে হাতে এক ফুটা নিয়ে জিভ বাইছে, দেখে তিতে। হাই হাই রে, হ্যাঁ উনি কইল যে অমৃত সুধা, আর আমি না দেখলাম এটা জবর তিতে। সেদিন কাজী নজরুলের কথায় রবীন্দ্রনাথ ঠাকুর বলছিল, নজরুল তোমার কাছে তিতা হইলে কি ওটা আমার কাছে মিঠা, কারণ আমি ওটা মাঝে মাঝে খাইয়া খাইয়া অভ্যাস করে হালাইছি। মাঝে মাঝে একটু খাইও, অভ্যাস করে। এখন একটা গান গাবো, একটা হলো আমাদের রশিদ সরকারের গান আছে, সেই গানে আছে ভাষা ভাষা মুখস্থ জ্ঞানের সাধন ভজন হবে কেমনে, বস্তু নিষ্ঠা বাস্তবের দরকার পাগল মন আমার, সাধন ভজন কঠিন
সত্য সাধন করবি যদি মুর্শিদ ভজন নিরবধি পইরা থাকো চরণে তাহার, সে যে রহমতের দ্বার খুলিবে, 3 সাগরের পার নিবি। কয় সাগর? 3 সাগর। রবুবিয়াত, উলুহিয়াত, আব হায়াত। আব অর্থ পানি, হায়াত অর্থ জিন্দা। যে পানি খেয়ে মানুষ অমরত্ব লাভ করে, জিন্দা হয়, তার নাম হলো আবহায়াতের পানি। এই আবহায়াতের পানি যে খাইছে তার কোনোদিন মরণ হয়। আরে পানি ছাড়াও পানি আছে, পানি ছাড়া কি পানি নাই? লালন ফকির লিখছে, লালন মরল জল পিপাসায়, কাছে থাকতে নদী। এত বড় নদী থাকতে লালন জল পিপাসায় মরে, তাহলে পানির অপর নাম জীবন। এটা মনে হয় জগতের পানি না। পানির মধ্যে শুক্রাণু থাকে, ডিম্বাণু থাকে, যে পানির মধ্যে জ্বলন্ত মানুষের প্রচলিত আত্মা থাকে, সেটা হলো আবহায়াতের পানি। এই জন্য আল্লাহ রসুল সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেরাজ থেকে এসে কইল তো তোমরা একটু পানিটা কম কম খরচ করব। এই কথা শুনে অনেক সাহাবারা গোসল করে বন্ধ করছে। 2 বালতি দিয়ে গোসল করতো, 1 বালতি কমাইছে। 2 বালতি দিয়ে 2 বদনা দিয়ে উজু করতো, 1 বদনা কমে দিছে। 3 লিটার দিনে খাইতো, 1 লিটার কমে দিছে। আর মাওলা আলী খালি শরীরে পানি খালি ঢালতে আছে ঢালতে আছে। একদিন আবু বকর সিদ্দিক যাইতেছে, হাম্মাম খানায় তাকিয়ে দেখে মাওলা আলী খালি শরীরের মধ্যে ঢালতে ঢালতে 4-5 বালতি ঢালছে, তারপরও পানি ঢালা বন্ধ করে নাই। আল্লাহ রসুলের কাছে বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কথা মানে নাই। কে রে আমার কথা মানে নাই? বলে আবু তালিবের বেটা মাওলা আলী। সেদিন আল্লাহ রসুল মুস্কি হাসি দিয়ে বলল, তোমরা বলো কি এই জগতে আমার কথা আর কেউ না মানলে আবু তালিবের বেটা মানবে? ডাকো মাওলা আলীকে, ডাকো। মাওলা আলী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া শাফিউল মুজনিবিন, ইয়া রাহমাতাল লিল আলামিন, আমি আপনার দাস, আপনার গোলাম হাজির, কিছু বলবেন? বলে তুমি হলো পানি বেশি বেশি খরচ করো। বলি ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন যৌবন মন প্রাণ সবই তো আপনার চরণ কমলে কুরবানি দিছি। যেদিন থেকে আপনি বলছেন পানি কম কম খরচ করো, ওই দিন থেকে যে পানির মধ্যে মানুষের জন্ম থাকে, যে পানির মধ্যে মানুষের জন্ম হয়, যে পানি দিয়ে মানুষের মধ্যে, যে পানির মধ্যে শুক্রাণু থাকে, ডিম্বাণু থাকে, আপনি বলার পর দিন থেকে আমি ওই পানি খরচ করা বন্ধ করছি। ওই পানি খরচ করা বন্ধ করার পরে আমার দেহে যে উত্তপ্ত যন্ত্রণাটা বাড়ছে, এটা কোনোভাবেই নিবাইতে পারি নাই। এই জগতের পানি ডাইলা ডাইলা তার নিবারণ করছি। আল্লাহ রসুল বলল, শোনো সাহাবীর দল, তোমাদের প্রত্যেকের চাইয়া মাওলা আলী হয়ে গেছে। সেই পানি, পানির অপর নাম জীবন। এই জন্য আল্লাহ পবিত্র কোরআনে আছে সূরা হামিম সেজদা। এই হামিম সেজদার বাংলা হলো ঘোলা পানি, তার মানে হলো বীর্য। এরা দুজকবাসী যারা বেশি বেশি এটা কি করে, অপচয় করে, খরচ করে। আর যারা জান্নাতবাসী তারা হেফাজত করে। যারা জান্নাতবাসী তারা এটারে হেফাজত করে। আমার দয়াল গান লেখছে, মানলে মানো না মানলে নাই, তবুও তোমারে জানাই নিষ্কেছে নাই কঠিন এক বিষয়। পাগল মন আমার, কইরো না কেউ রতির অবসর, কইরো না কেউ রতির অবসর। রতি, মতি, জ্যোতি। আগে হলো রতি, তারপরে মতি, তারপরে হলো জ্যোতি। রতি, মতি, জ্যোতি। রতিমতি জাতার সেবা, তার ভিতরে বান্দার হায়াত, আদম সুরাত যা দিয়ে সৃষ্টি হয়। যে করবে না রতির কর্ম, তার হবে না কোনো
যে করবে না রতির কর্ম তার হবে না কোনো ধর্ম। জেনে মর্ম ছাড়ো গেনা ভয়, রতিমতি জাতার সেবা তার ভিতরে বান্দার হায়াত। আদম সুরাত জাতির সৃষ্টি হয়, হ্যাঁ রতিরণে জয় হইবে, যখন ইচ্ছা তখনই যাবে, নইলে হবে সোনার দেহ ক্ষয়। পাগল মন আমার কইর না কেউ রতি। একটা গান আমার গাইতে হবে। আচ্ছা, অন্ধকারে আলো নবী নূরে ছিল, নিরাকারে সেই নূর জলে ভাসিল। নিরাকারে সেই নূর জলে ভাসিল। সেই নূরে ঝংকার কুদরতি মাওলার সারা আলম তৈয়ার হলো মোহাম্মদী নূরে। আচ্ছা, এই যে ভণ্ড বেদিনের দল আবার কার নূর হইল? কইছে না সাধক হালিম বলে চঞ্চল, ভণ্ড বেদিনের দল। হালিম বলে চঞ্চল হইবে আখেরে গো। আল্লাহর নূরের নবী। আমি জানতে চাই আবু জেহেল কার নূর হইল? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, নমরুদ, ফেরাউন, শিমর, এটা আপনার কাছে আমার জানা দরকার। হ্যাঁ, আমার নবীজি মস্তকের, এটা হলো মস্তক, চুল মুবারক, মস্তক মুবারক, দাড়ি মুবারক, জুব্বা মুবারক, স্কন্দ মুবারক, বক্ষদেশ মুবারক, পৃষ্ঠদেশ মুবারক। এই যে পৃষ্ঠদেশের বাম ডান কাদের মধ্যস্থলে লক্ষ তিলকের সমষ্টি, দেখিতে যেমন কবুতরের ডিমের আকৃতি, এর নাম হলো মোহরে নবুয়াত। আমি জানতে চাই এই মোহরে নবুয়াতের মধ্যে কোনো লেখাজোকা ছিল কি ছিল? এটা আপনার কাছে আমার প্রশ্ন। এই সাধক হালিম বাবাজির গানের দিকে ভণ্ড বেদিনের দল হয়ে যাবে রসাতল। এরা আবার কোন রইল? আল্লাহ নবীর নূরের তো কোনো দোষ নাই। নবী পাক, নূর পাক, নবী পাক, নূর পাক। এই নূরের কর্ম করতে হলে চাইতে হবে আমার সব্বার সৃষ্টির দরবার। একটা গান আমি শোনাবো। এই গানে যে প্রশ্নটা আসবে, এই গানের মধ্যে যে প্রশ্নটা আমার করছে জবাব হবে। এই গানটা যিনি লেখছে তিনি সিলেটের আমির কারি। আমি এই গানটা এখন গাব। এই গানের মধ্যে একেবারে ভাঙা কথা, একবার ভাঙা কথা, কেউ অপরাধ নেই, ক্ষমা করে দিয়ে। তারপরে আচ্ছা, হুজুর পাক, নুরি পাক, নবী পাক, নবী পাক। আমার নবী ছিল, আছে, থাকবে। আমার নবী হলো রহমাতাল লিল আলামিন। আমার নবী সব দেশের জন্য দোয়া করছে, কিন্তু নজরবাসীর জন্য দোয়া করে নাই। তিনি শাম দেশের নবী দোয়া করছে, ইয়ামিনের জন্য দোয়া করছে, অন্যান্য দেশের জন্য দোয়া করছে, কিন্তু নজরবাসীর জন্য উনি কখনো দোয়া করে নাই। নজরবাসীর অপরাধ ছিল, এটাও আমার। এই গানটা লেখছে সিলেটের আমির কারি। আমি শিখছি, এই জন্য গাই। যদি কারো অভিযোগ থাকে তাহলে তার কাছে বলবেন। আর যারা ইউটিউবে আমাদের গান রেকর্ডিং করছেন, ওই ভালো হ্যান্ডটা কাইফে মানে বিপদে ফালাইন না, মানে একবার এখন ফালাইছিলেন। সাপা মারোয়া দুটি পাহাড়, সাপা মারোয়া দুটি পাহাড়, দুই দিকে দিয়াছে প্রভু, দুই দিকে দিয়া
সারা মসজিদ বানাইছে। আসলে এর লগে গান করলে আমার কথাগুলো কেউ জানি ভিতর থেকে বাইরে বাইরে করে আবার হ্যাঁ রে তুই কই হ্যাঁ আমারও ক, কিন্তু বয়সে কিন্তু হ্যাঁ আমি বেশি, আমি হ্যাঁ বড়, হ্যাঁ বড় আমি আবল তাবল কথা দুই সাইডে কই হ্যাঁ শাসন করার জন্য, কিন্তু আপনি কই হ্যাঁ এই গানে কি কয় খেয়াল করে সাবা মারুয়া ছায়া সারা আল্লাহ একটা মসজিদ বানাইছে। আছে মসজিদে বেহেশতি সুফল, প্রথম মাসের প্রথম দিনে আসে আবহাওয়াতের জল। এগুলা করতে হলে বাড়ির ফকিরনি ঠিক করেন নাকি, ফকিরি তারই হাসিল হয় যার ফকিরনি ঠিক থাকে। সমস্ত নারীদেরকে আমি সম্মান করি। আমার মমতাময়ী মা ফাতেমার দরবার আসছি, তার বেশাল তার তিরোধার আছে মসজিদে বেহেশতি সুফল, প্রথম মাস প্রথম দিন আসে আবহাওয়াতের জল। এই আবহাওয়াতের জল তার এক বিন্দু জল পান করিলে খায় না, পান ভাত খায়, পানি কি খায়? পানি কি করে? দুধ কি করে? পান করে। তার এক বিন্দু জল পান করিলে 7 যুগে মরা যায়। ওই মসজিদের গম্বুজের ফাটে এক দরজায় 3টা নালা কৌশলে রাখে। ওই মসজিদের গম্বুজের ফাটে
মুর্শিদ শূন্যে রাখছে চাঁদের আলো যায় না রে সেটা কিরণ নাই রবি ওই মুর্শিদ শূন্যে রাখছে চাঁদের আলো যায় না রে সেটা কিরণ নাই রবি মুর্শিদে আমি মাসে মাসে নামাজ পড়ে আলী ফাতেমায় ওই মুর্শিদে আমি মাসে মাসে নামাজ পড়ে আলী ওই মসজিদে আমিন কারিজা মাসে মাসে নামাজ পড়ে আলী আর ফাতেমা বৎসরে 36 দিন প্রভু নিজেই হাজির হইতেছে ছায়া ছাড়া মসজিদ বানাইছে আরেকটা সাধকের কথা আমার মনে পড়ে গেছে বাবা মেয়ে গঙ্গা যমুনা সরস্বতী মাসে মাসে জোয়ার আসে ত্রিবেণী সঙ্গতি এখানে সাধক বলছে যেদিন ফেরত নদী হয় উতালা সেখানে 3টে রঙের নীলা খেলা কয়টা জিজ্ঞেস করছে কয়টা ধারা কয়টা কয় ধারা ধারা ত্রিবেণী ধারা ত্রিবেণী সঙ্গতি এই জন্য ধারা এটা পুরুষের মধ্যে আছে এটা নারীর মধ্যে আছে এই ত্রিবেণী সঙ্গতি মাসে মাসে জোয়ার আসে ত্রিবেণী সঙ্গতি যেদিন ফেরত নদী হয় উতালা ওখানে 3টে রঙের নীলা খেলা একটা ধলা আর একটা কালা আর একটা লাল মতি লাল মতিতে স্নান করিলে তার দেহটা হবে গৌরাঙ্গ অপরাধ ক্ষমা করে দিন আপনারা তো সাধুজন আমি ধন্য হয়ে গেলাম আজকে হলদিয়া দরবারে এত সুন্দর পরিবেশ পাইলাম ক্ষমা চেয়ে নিলাম আল্লাহ মহান আল্লাহর ওলিরাও মহান আল্লাহ যা করতে পারে আল্লাহর ওলিরাও তাও এই ক্ষমতা আল্লাহ মহান তাদেরকে দান করেছে কিন্তু যার তার কাছে বলা যাবে না এই তত্ত্ব যার তার কাছে বলা যাবে প্রশ্ন করার কারণে বলার প্রয়োজন তার কাছেই বলা যাবে যে গুরুকে স্বামীর আসনে দিয়ে
স্বামী হলো আমার আব্দুল হালিম চিশতি। মমতাময়ী মা, জগতের মা, জগতের মা ফাতেমা। তার কাছে এই বেদ বলা যাবে যে যেন গুরুকে স্বামীর আসন দিয়েছে। তুমি তো জগতের স্বামী। কোরআনে শুনেছি আমি তোমার সাথে হয়ে গেছি। গুরুর সাথে বিয়ে হয়, ছেলে আর মেয়ের সাথে নিকাহ হয়। আজ যেন বছর একটা হয়ে গেল। আমার মমতা বই ফাতেমার কথাটা আমার ইয়ার বাবা ভুলতেই পারে না গো, ভুলতেই পারে না। আমার মনে হয়, আমার মনে একান্ত বিশ্বাস আল্লাহ মহান, আমার ফাতেমা এই আসরের মধ্যে বসে আছে, এই আসরের মধ্যেই বসে আছে। কারো জানে হয় না বিধি এমন সর্বনাশ, পিতা বেঁচে থাকে তাদের সন্তানের লাশ, তাদের যদি সন্তানের লাশ থাকে সেই পিতার দুঃখের পরপর আর থাকে। পৃথিবীতে যদি কেউ তার ভালোবাসার মানুষ, ভালোবাসার মানুষ আমার হালিম স্যার, আমার জলিল চিশতি, আমার সম্পদ চিশতি, আমার ইসরাইল চিশতি। ওই ভালোবাসার মানুষ হলো আমার ফাতেমা চিশতি। ওগো দীনবন্ধু, ওগো জব্বার স্যার, যেদিন আমার দেহ থেকে প্রাণ বাকি যাবে আমি যেন তোমাকে দেখতে দেখতে আমার দীনবন্ধুর ওই মধুময় মূর্তি যেন দেখতে দেখতে এই যেন বিদায় হয়ে যেতে পারি। দীনবন্ধুর নাম ছাড়া তো আর গতি নাই, আমার হালিম চিশতির নাম ছাড়া তো আর গতি নাই। আমার জব্বার চিশতি, আমার জলিল চিশতি, আমার ইলিয়াস চিশতির নাম তোমরা আমার তরিকার ভাই যারা আছো আমার কর্ণমূলে আমার মুর্শিদের নামটা দিয়ে দিল। আমার দীনবন্ধুর নাম যদি আমি আমার মতো কাঙাল, আমার মতো অপরাধী আমি ব্যতীত আর আজকে আমার ফাতেমা কোথায়? আজকে ফাতেমা তো হারাই নাই, ফাতেমা তো আমি দেখতে পাই না। যদি আরেকবার আমার নয়নের মনকে আমি দেখতাম, আমি বুকের সাথে বুকটা মিশাইয়া আমার মনের যত দুঃখ জ্বালা যন্ত্রণা বিষয় নিবারণ করতে।
আমার